হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো এতক্ষণে ক্লার্কশিপের কিন্তু সমস্ত শিফটের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে 4টে শিফটের পরীক্ষা হওয়ার কথা ছিল ক্লার্কশিপ 2024-এর 4টে শিফটই কমপ্লিট হয়ে গেছে। অনেক ছেলেমেয়েরা কিন্তু বাড়ি পৌঁছে গেছে বা বাড়ির জন্য রওনা দিয়েছে। অর্থাৎ এই সময় যদি আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি তাহলে কোনো রকম প্রবলেম হবে না। কালকে থেকে আমাদের চ্যানেলে আমরা ভিডিও করেছি এবং বলেছি যে কোনো যেসব চ্যানেলগুলো কী করছে যে মেমোরি বেস কোশ্চেন নিয়ে ফার্স্ট এবং সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে তারা আগে থেকেই অ্যানালিসিস করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি জানি না আমার এই ভিডিওটা কতজন দেখবে, তবে তারা আগে থেকেই দেখিয়ে দিয়েছে যে যার ফলে কিন্তু যাদের ভিডিও দেখিয়েছে মানে যাদের কোশ্চেনটা দেখিয়েছে যদি ফার্স্ট শিফটের অ্যানালিসিস করে তাহলে ফার্স্ট শিফটে যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অনেকটা খারাপ। যদি সেকেন্ড শিফটে আলোচনা করে তাহলে সেকেন্ড শিফটে যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তাদের জন্য খারাপ। তার কারণ কি? তার কারণ হলো যে ওই কোশ্চেন পিএসসি নিজেই বলেছিল যে কোশ্চেন প্যাটার্ন সেম থাকবে, কোশ্চেনের যে টপিক হয়তো বেশি এদিক ওদিক হবে না। অর্থাৎ ফার্স্ট সেকেন্ড শিফটের কোশ্চেনকে ফলো করে থার্ড ফোর্থ শিফটের কোশ্চেন করা হতে পারে। হবে কি হবে না পরের কথা, কিন্তু এটা পিএসসি জানিয়েছিল। সেই জন্য কোনো উচিত ছিল না যে না সেই কোশ্চেনগুলো আলোচনা করা, তাহলে সেটা ফার্স্ট সেকেন্ড শিফটের ছেলেমেয়ের জন্যই কিন্তু হার্মফুল হবে। যাই হোক, এখন পরীক্ষা শেষ সম্পূর্ণ, আমরা এখন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে পারি। যদিও কিছু দিনের মধ্যেই পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোশ্চেন পেপার আপলোড করে দেবে, তো সেটা তো করে দেবে, কিন্তু আমরা আমাদের যে ছেলেমেয়েদের কাছ থেকে মানে অন্যান্য চ্যানেলে যেরকম আমরা দেখছিলাম মেমোরি বেসড কোশ্চেন, ঠিক সেরকমই আমাদের গ্রুপের আমাদের পেইড স্টুডেন্টদের থেকে আমরা যে ডেটাটা পেয়েছি ফার্স্ট শিফটে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ফার্স্ট শিফটে কোন কোন কোশ্চেনগুলো এসেছিলো। ফার্স্ট কোশ্চেন, নিউমেস্টোম্যাটিক্স কী নিয়ে পড়াশোনা করে। ঠিক আছে, যেটা কিন্তু আমরা ওই যে পেজগুলো ভাইরাল হয়েছিল সেখানেও কিন্তু এই কোশ্চেনটা দেখেছিলাম। তো সেটা হবে মুদ্রা ও পদক নিয়ে যেসব গবেষণা চলে বা যেসব পড়াশোনা চলে তাকে কিন্তু নিউমেসম্যাটিক্স কিন্তু বলা হয়। সেকেন্ড কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? সঠিক উত্তর কী হবে? মৌলিক কর্তব্যের সংখ্যা হবে 11টি। চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে ফার্দার এই ধরনের আপডেটস এবং চাকরি পরীক্ষা রিলেটেড অনেক খবর এবং পড়াশোনার জন্য। থার্ড কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানার সংযোগ নেই? মেঘালয়ের সাথে কিন্তু ভারতের কোনো মানে রাজ্যগুলোর কিন্তু যে সীমানার সংযোগ কিন্তু নেই, মেঘালয়ের সাথে হবে সঠিক উত্তর। নেক্সট, বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নামটি? সবাই জানো, এটা ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, ভ্যাটিকান সিটি কিন্তু বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম দেশ। ঠিক আছে, একটা মোটামুটি গ্রাম যেরকম হয় সেরকম গ্রামের মতোই কিন্তু একটা মানে তার কিন্তু আয়তন, এবং সেটা কিন্তু একটা দেশে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলছি, এখানে যে অপশানগুলো মানে এখানে যে উত্তরগুলো, কিছু কিছু উত্তর যেরকম থাকে না নিচের কোনটি, ঠিক আছে, বা এর ভিতর থেকে কোনটি, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর নাও মিলতে পারে, কারণ আমরা জানি না যে কোনটা ছিল। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা আলোচনা করছি। অপশান যেগুলো ছেলেমেয়ে মনে করে বলতে পেরেছে সেগুলোর থেকে আমরা জাস্ট বানিয়ে নিয়ে একটা কিন্তু করেছি। মোহিনী নাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে কেরালা। আর যারা ফার্স্ট শিফটের কোশ্চেনের মানে পরীক্ষা দিয়েছিল তাদের বলতে পারি এখানে কোশ্চেনও কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। তার কারণ কি? তার একটাই কারণ যে কোশ্চেন এদিক ওদিক হওয়ার কারণ ছেলে মেয়েদের কাছ থেকে শুনেছি এবং সেটাই আমরা টাইপ করে নিয়েছি। ঠিক আছে, এবার সে কতটা ঠিক বলেছে সেগুলো তোমরা ভেরিফাই করবে, এবং এছাড়াও যদি কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষা এসে থাকে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সাথে সাথে সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফটে যারা পরীক্ষা দিয়েছো তারা কোন কোন কোশ্চেন তোমাদের এসেছিলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সেটা নিয়ে কিন্তু আমরা আবার ভিডিও করবে এবং তোমাদের সঠিক উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো। যার যে কটা কোশ্চেন মনে আছে, কারো 4টে, কারো 5টা, কারো 10টা মনে আছে, সেগুলো তোমরা বলবে। জিকেটা বলো, বাকিটা দেখা যাচ্ছে। ঠিক আছে, জিকেটা নিয়েই আপাতত আলোচনা হবে। ভারতীয় জিএসটির প্রধানকে? গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ভারতের যিনি কিন্তু এখন বর্তমান ভারতের অর্থমন্ত্রী আছেন, তো গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান তিনি কিন্তু জিএসটির প্রধান। 7 নম্বর কোশ্চেন কি? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কী হবে? গুপ্ত সম্রাট কুমার গুপ্ত তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেন। লেনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে কিন্তু লেনার হ্রদ কিন্তু অবস্থিত। তোমরা যারা অ্যান্সার করে এসেছিলে মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারগুলো ঠিক হচ্ছে কি না। ঠিক আছে, 9 সংবিধানের কোন সংশোধনীতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয়? ঠিক আছে, 73তম সংশোধনীতে 1992 সালে যে 73তম সংশোধনী সেখানে কিন্তু সংবিধানের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু যুক্ত হয়। একটা কথা বলছি, কাল অবধি যেসব ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছিলে এবং তারা যতটা ইন্টারেস্টেড ছিল যে কী কোশ্চেনের অ্যান্সার সঠিক উত্তর কী হবে, তার থেকেও বেশি কিন্তু এক্সাইটেড ছিল থার্ড ফোর্থ শিফটে, কারণ তারা কোশ্চেন জেনে গেলে, কোশ্চেনের প্যাটার্ন জেনে গেলে সেই হিসাবে
হিসাবে কিন্তু পড়াশুনো করে যাবে। একদিনে বেশিটা পড়াশুনো হয় না, তবুও তারা কিন্তু সেই জিনিসগুলো অবশ্যই দেখে দেখে যাবে, যাতে তাদের কিন্তু লাভ হয়। ঠিক আছে, তো যারা ফার্স্ট সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছিলে, যে চ্যানেলগুলো তোমাদের ভিডিও করে দিয়েছিল যে কোশ্চেন, এই যে অ্যানালিসিস কোশ্চেন, তারপরে মেমোরি বেসড কোশ্চেন, তাদের চ্যানেল দেখা বন্ধ করো। ঠিক আছে, তারা কারোর ভালো চায় না, ঠিক আছে, তারা শুধু ভিউজ চায়। নেক্সট যেটা, লাইভ ডিভাইন বইটির লেখককে, লাইভ ডিভাইন বইয়ের লেখককে, সঠিক উত্তর কিন্তু হবে অরবিন্দ ঘোষ কিন্তু লাইভ ডিভাইন বইটির লেখক। এজরা কাপ কিসের সাথে যুক্ত? এজরা কাপ কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? পোলো খেলার সাথে কিন্তু এজরা কাপ কিন্তু যুক্ত। ঠিক আছে, মানে খেলা থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। নেক্সট কোশ্চেন কি, গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত? গিগ ইকোনমি স্বাধীন কর্মসংস্থান বা ফ্রিল্যান্সিং কাজ, যারা ফ্রিল্যান্স বলছে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং অনেক ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সিং কাজ থেকে, আমরাও কিন্তু আমাদের যে টিম আছে সেই টিমেও কিন্তু অনেকে ফ্রিল্যান্সাররা কিন্তু কাজ করে অ্যাজ এ টাইপিস্ট, অ্যাজ এ ডিজাইনিস্ট। ঠিক আছে, তো এই যে ফ্রিল্যান্সিং কাজের সাথে কিন্তু গিগ ইকোনমি কিন্তু যুক্ত। ঠিক আছে, নেক্সট যেটা 13 দাগ, সেটা কি, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রা প্রত্যেকের জন্য পেসো বা আর্জেন্টাইন পেসো। ঠিক আছে, কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নীতি জারি করেন? কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নীতি জারি করেন? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজি তিনি কিন্তু এই নীতি কিন্তু জারি করেছিলেন। 15 দাগ, অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? সঠিক উত্তর হবে ভারতীয় সেনাবাহিনী। আমাদের চ্যানেলে কিন্তু এরপরে সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট, 4টে শিফটেরই কিন্তু অ্যানালাইসিস বা এই মেমোরি বেস যেটাই বলো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো তোমাদের থেকে আমরা জানতে পারবো। তার জন্য কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের কমিউনিটি ট্যাবেও দেওয়া থাকবে, সেখানেও তোমরা জানাবে এবং শিফটটা লিখে দেবে। ঠিক আছে, কোন শিফটের কোশ্চেনের কথা তুমি বলছো, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তাছাড়া আমাদের পেইড ব্যাচের যেসব স্টুডেন্ট ছিল তাদের কাছ থেকে যে ডেটাগুলো পাবো সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দেবো। সুতরাং তোমরা সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এবং পিএসসিতে যেটা হয়েছে সেটা কতদূর কী হয়েছে, আদৌ কতটা হয়েছে বা না হয়েছে, সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেবে। ঠিক আছে, সুতরাং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট কী হবে, পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর লাদাখ। ঠিক আছে, লাদাখে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? একদম সহজ, প্রত্যেকে যেন অ্যানি বেসান্ট, যেমন একদম কমন কোশ্চেন কিন্তু দিয়েছে, খুব কিন্তু টাফ লেভেলের দেয়নি। এবং হ্যাঁ, আমি কমিউনিটি ট্যাবে যেটা দিয়েছিলাম যে কোশ্চেনের লেভেল কেমন, তোমরা কিন্তু অনেকেই মানে ম্যাক্সিমাম বোর্ড কিন্তু সহজে পড়েছে, অর্থাৎ হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি কোশ্চেন কিন্তু সহজে এসেছে ফার্স্ট শিফট। ঠিক আছে, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কিন্তু হবে উত্তরাখণ্ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নাইজেরিয়ার রাজধানী কি? নাইজেরিয়ার রাজধানী কিন্তু আবুজা। ঠিক আছে, নাইজেরিয়ার রাজধানী আবুজা। আমরা কিন্তু এই শিফটে কিন্তু মানে এই যে ভিডিওটা, এটা কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ কোনো শিফট নিয়ে কিন্তু আলোচনা করছি না, সেটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আসবে, সেপারেট ভিডিও আসবে, সেটা কিন্তু দেখে নেবে তোমরা। তার জন্য চ্যানেলটাকে একটু ফলো করবে, সব পেয়ে যাবে, বা একটু পরপরই সব কিছু আপলোড করে দেওয়া হবে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল? কোন দেশ? সৌদি আরব কিন্তু হোস্ট করেছিল এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসটি। ঠিক আছে, এটা কিন্তু 2024 সালে, অর্থাৎ এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে? যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে, যেটা কিন্তু যোগশ্রী বা যজ্ঞশ্রী বলতে পারো, এই প্রকল্পের কিন্তু সূচনা হয়েছে পশ্চিমবঙ্গে। নেক্সট কি, এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বা বলতে পারো যে একদম রিসেন্ট কোনো একটা টপিক থেকেই দিয়েছে। সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তিদের যোগ আছে? সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কোন বিশেষ ব্যক্তির যোগ আছে? অপশান থেকে তোমাদের দেখে নিতে হতো অপশানে কী উত্তর হবে। ঠিক আছে, এখানে অপশানে দেখা যাচ্ছে, আমরা এখানে যেটা উত্তর নিয়েছি উস্তাদ সুলতান খান, কারণ আমাদের স্টুডেন্টরা বলেছে যে তারা এর উত্তর উস্তাদ সুলতান খানই করেছে। ঠিক আছে, এখানে যদি অপশানে উস্তাদ সুলতান খান না থেকে অন্য অপশান থাকতো, তার ভিতর থেকে যে সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাকে আমরা বেছে নিতাম, কিন্তু আমরা স্টুডেন্ট থেকেই পেয়ে গেছি, তারা বলেছে আমরা উস্তাদ সুলতান খান অ্যান্সার করেছি, অর্থাৎ এটা নিশ্চয়ই অপশানে ছিল। ঠিক আছে, নেক্সট 23 দাগ বা 23 নম্বরে আমরা যেটাকে রেখেছি, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? 21শে মে 1904 সালে কিন্তু ফিফা অনুষ্ঠিত হয়। এগুলো কিন্তু জেনারেল কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে, আরে এটা তো একদম জেনারেল, মানে বলার কোনো অপেক্ষা রাখে না, 8 মিনিট 20 সেকেন্ড।
একটা কথা তোমাদের বলে দিচ্ছি, সারপ্রাইজিং কথা, সেটা হচ্ছে আমাদের ক্লার্কশিপ ব্যাচের যে স্টুডেন্টরা ছিল সেখানে আমরা যে নোটসগুলো দিয়েছি জিকের, তার সাথে সাথে কিন্তু হুবহু কিন্তু মিলে যাচ্ছে, প্রায় কিন্তু 90 থেকে 95% মিলে যাচ্ছে। ঠিক আছে, আমি একটা শিফটের কথা বলছি, বাকি শিফটগুলো আমরা এখনও দেখিনি। এখান থেকে কিন্তু বেশিরভাগটাই কিন্তু তাদেরকে সব কিছু করানো হয়েছিল, সেখান থেকে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু তোমাদের সেইভাবেই পড়াশুনো করাই যেভাবে কিন্তু কাজে লাগে, এবং আমরা কিন্তু খুব গাদা গাদা নোটস দিয়ে রেখেছি তা কিন্তু না, শুধুমাত্র যেগুলো দরকার না করলে নয় সেগুলোই কিন্তু দিয়ে রেখেছি। অর্থাৎ তোমরা যদি কেউ চাও আমাদের পরবর্তী পেইড ব্যাচগুলোতে জয়েন করতে, যেরকম আমরা রিসেন্ট আরআরবি এনটিপিসির উপরে কিন্তু অ্যাডমিশন নিচ্ছি। আরআরবি এনটিপিসি ব্যাচের প্রাইস আমাদের কাছে মাত্র 349 টাকা, যেখানে কিন্তু পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন করানো হবে, এবং শুধুমাত্র প্রিপারেশান না, তার সাথে সাথে কিন্তু নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট সব কিছু কিন্তু চলতে থাকবে। তোমরা যারা যারা জয়েন করতে চাও ডেসক্রিপশন থেকে আমার নাম্বার পেয়ে যাবে, অথবা আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি, 8207092579, 8207092579, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে আরআরবি এনটিপিসি ব্যাচ, তোমাদের সাথে আমরা যোগাযোগ করে নেবো। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন সেটা কি নিয়েছি আমরা, রেনেসাসের সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে, একদম জেনারেল কোশ্চেন, যারা না পড়ে যাবে তারাও পারবে। সঠিক উত্তর কী হবে, লিওনার্দো দা ভিঞ্চি, তার বিখ্যাত যে শিল্পকলা বা তার বিখ্যাত যে পেন্টিং রেনেসাস, এটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, ছেলে মেয়ে কিন্তু যদি একটু মোটামুটি পড়াশুনো করে যায় ইজিলি কিন্তু 80 থেকে 90% জিকের কথা বলছি, 80 থেকে 90% অ্যান্সার করে আসতে পারবে। যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত তারা কিন্তু আরও ভালো পারবে। এটা ফার্স্ট শিফট। তবে সেকেন্ড শিফটের স্টুডেন্টদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে জিকেটা একদম সহজ লেভেলের দেয়নি, ঠিক আছে, একটু মডারেট বা অনেকের ক্ষেত্রে সেটা টাফ লেগেছে, সেই লেভেলের কিন্তু দিয়েছে। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেনে মানে আমরা আমাদের স্টুডেন্ট থেকে মোটামুটি 25টার মতো কোশ্চেন জানতে পেরেছি, তারা যেগুলো জানিয়েছে বা আমরা যেগুলো নেওয়ার মতো মনে করেছি সেগুলো তোমাদেরকে জানালাম। নেক্সট ভিডিওতে তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং বারবার কিন্তু মাথায় রাখবে আমরা কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করছি পরীক্ষা শেষ হওয়ার পরে, ঠিক আছে, যখন ছেলেমেয়েরা বাড়ি চলে এসেছে। অর্থাৎ এখন কোশ্চেন নিয়ে আলোচনা করলে কোনো প্রবলেমই না, কারণ এরপরে আর কেউ পরীক্ষা দিতে যাচ্ছে না যে এই কোশ্চেন দেখে তার কোনো লাভ হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, লাইক করো ভিডিওটা, এবং অবশ্যই কমেন্ট করে জানাও, কোনো প্রশ্ন এড়িয়ে গেলে জানাবে। তোমাদের পরবর্তী শিফটে কী কী কোশ্চেন এসেছিলো কমেন্ট করে জানাবে, এবং সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা, কারণ পরবর্তী শিফটের কোশ্চেনগুলো তো আসছে, তাছাড়া ক্লার্কশিপ সহ অন্যান্য পরীক্ষার আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।